তাহলে মিলে গেল আমার প্রেডিকশন। আন্দাজে যে জিনিসগুলো নিয়ে আগের দিন কথা বলেছিলাম গতকাল রাতের ভিডিওতে, যে এই ছবিটার বুম্বাদার যে ছবিটা আসতে চলেছে সেই ছবিটার নাম অভিমান হলেও হতে পারে, যেহেতু প্রসেনজিৎ চ্যাটার্জি প্রথমে সিলেট পেন্সিল লেখা ওটা হাতে ধরে রয়েছেন, ওরকম একটা ছবি পোস্ট করেন। তার ঠিক পরেই একই মুহূর্তে একই টাইমে যিশু সেনগুপ্ত সিলেট ধরা অবস্থায় একটি ছবি পোস্ট করেন যেখানে লেখা ছিল ভি, ভয় অস্বীকার। তারপরে শুভশ্রী গাঙ্গুলি পোস্ট করেন ওই সিলেটের মধ্যে একই রকম ভাবে লেখা রয়েছে মা, অভিমা। দন্তের নটা থাকলেই তো অভিমান হয়ে যাচ্ছে। সেই দন্তের ন লেখা সিলেটটা ধরে রয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালক মশাই, এবং তিনিও কিন্তু পোস্ট দিয়েছিলেন। ওটা আমরা ভালোভাবে হয়তো লক্ষ্য করিনি, বাট হ্যাঁ রাতে সমস্ত কিছু মেলালাম, একদম মিলে গিয়েছে। অভিমান সিনেমা আনতে চলেছেন সৌরভ দাস এবং যিশু সেনগুপ্তর নতুন প্রোডাকশন হাউস, যেটার নাম হোয়াই সো সিরিয়াস। যে ছবিটার মহরত হয়ে গেল আজকের, আজকে মহরত হয়ে গেল। অনেকে উপস্থিত ছিলেন আজকের আমাদের টেকনিশিয়ান স্টুডিওতে, একদম খুব ভালো করে কিন্তু এটা মহরত হলো। এবং এই ছবিটায় যেটা মোশন পোস্টার বেরিয়েছে, চলো সেটার একদম আমরা একসাথে সবাই মিলে লাইভ রিয়াকশান রিভিউ করব। তো বেশি না কথা বলে চলো দেখে নেওয়া যাক। অসাধারণ অসাধারণ অসাধারণ। বন্ধুরা তোমরা দেখলে যে একটা হল রুম মতো রয়েছে, যেমন মানে ধরো অডিটোরিয়াম টাইপের, ঠিক আছে, ওরকম একটা অডিটোরিয়ামে যেমন সিট থাকে আর কি, বিভিন্ন সিটিং যে ক্যাপাসিটি থাকে সেরকম সিট, বসার চেয়ার রয়েছে। এবং সেখানে ফাঁকা, কিন্তু হলটা কিন্তু হল রুমটা কিন্তু ফাঁকা, অডিটোরিয়ামটা কিন্তু পুরো ফাঁকা, সেখানে কোনো অডিয়েন্স নেই, কোনো দর্শকবৃন্দ নেই সেখানে। সেখানে আছে শুধু তিনটি জিনিস। প্রথম, একটা সিটে দেখতে পাচ্ছি আমরা একটা ক্যাপ রয়েছে, একটা টুপি রয়েছে, সেটা আর্মি, কোনো সেনাবাহিনীর টুপি বা পুলিশের টুপি কিছু একটা হবে, সেটা মিলিটারি টুপি হতে পারে। এবং তারপরের সিটে রাখা রয়েছে একটা গোলাপ ফুল, ঠিক আছে, একটা ডাল সমেত পাতা যুক্ত গোলাপ ফুল, রোজ একটা। এবং তার পাশে চেয়ারে রাখা রয়েছে, পাশের সিটে রাখা রয়েছে একটা গিটার। অদ্ভুতভাবে একটা বিজিএম বাজছে, যে বিজিএমটাতে, যে ব্যাকগ্রাউন্ড স্কোরটাতে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাতে অভিমানের ছাপ, অভিমানের সেই আওয়াজ, সেই কণ্ঠ, একটা দুঃখের, একটা স্যাড একটা মিউজিক টোন কিন্তু সেট করে দিয়েছে সেখানে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি সেই বিজিএমটা। সুতরাং বোঝাই যাচ্ছে যে ইন্দ্রদীপ দাশগুপ্তের একটা অন্যতম শ্রেষ্ঠ কাজ আসতে চলেছে, যার নাম অভিমান। মান অভিমান নিয়ে এই ছবিটা, এবং লেখা রয়েছে ক্যাপশনে তোমার আমার আপনার অভিমান। ছবিতে কাস্টিংয়ে রয়েছেন ওয়ান অ্যান্ড অনলি পদ্মশ্রী শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি, কিংবদন্তি আমাদের আমাদের গর্ব বুম্বাদা রয়েছেন, রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি, এবং রয়েছেন যিশু সেনগুপ্ত। অর্থাৎ প্রযোজনার পাশাপাশি অভিনেতা হিসাবেও যিশু সেনগুপ্তকে আমরা অভিনয় করতে দেখতে পাবো এই অভিমান সিনেমাটায়। সুতরাং এই যে কনসেপ্টটা এটা, এবং শ্রীজাত, এটা কিন্তু একটা মিউজিক্যাল ছবিও হতে পারে, যেটা শুনছি যে গানের সুন্দর ব্যবহার এখানে থাকবে, অপূর্ব সুন্দর সুন্দর কিছু গান, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক, আবহ সঙ্গীত, শ্রীজাতর ব্যাপার রয়েছে এখানে। শ্রীজাত তো অবশ্যই এই ছবির সাথে ওতপ্রোতভাবে যুক্ত, এবং ইন্দ্রদীপ দাশগুপ্ত ডিকটেট করেছেন, শ্রীজাত কিন্তু লিখেছেন। পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত আইডি রয়েছেন, বাট শ্রীজাতরও কিন্তু গুরুত্বপূর্ণ রোল থাকবে এই ছবিতে, ঠিক আছে, ব্যাক সাপোর্ট দেওয়ার থেকে শুরু করে সমস্ত কিছু, ঠিক আছে। আমি জানি না সত্যি কথা, আমরা যে এই যে লাফালাফি করি না মাঝে মধ্যে কমার্শিয়াল ছবি, অ্যাকশন ছবি, তার বাইরেও না একটা দিক রয়েছে। আমরা আস্তে আস্তে বড় হচ্ছি, আমরা কেউ ছোট নই। সুতরাং একটা ভালোবাসার ছবি, একটা সেখানে আপস অ্যান্ড ডাউনস থাকতে পারে, কিংবা একটা মান অভিমানের গল্প, একটা অন্য ধরনের একটা ভালোবাসা, প্রেম বা লাভ যাই বলি না কেন আমরা, সেটার কিন্তু উত্থান পতন আমরা দেখতে পাবো এই ছবিটার মাধ্যমে।
তোমরা ইন্দ্রজিৎ দাশগুপ্তের কেদারা দেখে ফেলেছো, তোমরা দেখে ফেলেছো গৃহপ্রবেশ, যে তার কাজ কতটা শৌখিন, কতটা পুঙ্খানুপুঙ্খভাবে। আমি তো অ্যাকচুয়ালি বলবো ঋতুপর্ণ ঘোষের আমি ছোঁয়া দেখতে পাই কিছুটা হলেও, আমি কম্পেয়ার করছি না এখানে, বাট আইডির কাজ আমার ভালো লাগে। তার কাজে একটা প্রিমিয়ামনেস রয়েছে, তার কাজে একটা না ওই শৌখিনতা রয়েছে, খুব সূক্ষ্ম কিছু অ্যাস্থেটিক কাজ থাকে তার সিনেমাতে, আইডির সিনেমাতে। সুতরাং আমি খুব আশাবাদী এই ছবিটা নিয়ে। শুভশ্রী গাঙ্গুলির সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রথম সিনেমা হতে চলেছে এটা। এর আগে দশম অবতারে হওয়ার কথা ছিল, সেটা আনফর্চুনেটলি হয়নি। তার কারণ দশম অবতারের শুটিং স্টার্ট হওয়ার আগে শুভশ্রী গাঙ্গুলি প্রেগনেন্ট হয়ে যায়, তো সেই কারণে এটা হয়নি। বাট হ্যাঁ, আর একটা ছবি রেডি অবস্থায় পড়ে আছে, সেটা কিন্তু এখনো রিলিজ হয়নি। শুভশ্রী গাঙ্গুলির সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ডাক্তার কাকু সিনেমায় কিন্তু বুম্বাদার ওয়াইফের চরিত্রে শুভশ্রী গাঙ্গুলিকে দেখা যাবে, বাট সেটা এখন যেহেতু রিলিজ করেনি, তাই জন্যই বলছি যে ইন দ্য সেন্স যে ফার্স্ট সিনেমা কিন্তু এটাই তার মানে হতে চলেছে। যদি ঠিকঠাকভাবে সিনেমাটা শুটিং হয় এবং রিলিজ দেওয়া যায়, এই বছর অবশ্যই রিলিজ হবে এই ছবিটা। হ্যাঁ, পয়লা বৈশাখ কিংবা পুজোর মধ্যে রিলিজ হয়ে যাবে, যেটা কথাবার্তা শুনছি। তো বিষয়টা হচ্ছে যে একটা সুন্দর গল্প কিন্তু, ভালোবাসার একটা কিন্তু রোম্যান্টিক একটা গল্প কিন্তু দেখতে চলেছি আমরা এই ছবিতে। এবার অনেকে প্রশ্ন করতে পারে যে অর্পণদা, এখানে কি অ্যাকশন থাকবে? যিশু কি ভিলেন? প্রসেনজিতের সাথে কি অ্যাকশন থাকবে যিশুর? অনেক কোশ্চেন অনেকের মাথাতে ঘুরছে, কি টাইপের হবে ছবিটা। দেখো, প্রেমের গল্প, ভালোবাসার গল্প, অভিমানের গল্প, এখানে অ্যাকশন থাকবে এই জিনিসটা ভাবাটা ভুল। তবে থাকলেও থাকতে পারে, অসুবিধার কোনো কারণ নেই যদি প্রয়োজন হয় গল্পে অ্যাকশন বা কোনো এরকম কোনো সিচুয়েশন। বাট হ্যাঁ, ভরপুর ইমোশন কিন্তু থাকবে এই ছবিতে। এই ছবিতে যে গানের ইউজ করা হবে, যেটা শোনা যাচ্ছে, গানের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স থাকবে এই সিনেমাটার মধ্যে, অভিমানের মধ্যে। এই ছবির সংলাপগুলো, প্রত্যেকটা সংলাপ খুব গুরুত্বপূর্ণ, হিট করবে হৃদয়ের মধ্যে এসে। একদম হার্ট টাচিং একটা স্টোরি টেলিং থাকবে এই অভিমান সিনেমার মধ্যে। সুতরাং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নালে সাইন করতেন না এই ছবিতে। শুভেচ্ছা রইল হোয়াই সো সিরিয়াস প্রোডাকশন হাউসকে, যেটার দুজন মিলে যেটার দায়িত্ব রয়েছেন, যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাসের প্রযোজনা সংস্থার কাজ এটা। এবং এই আজকে যে মহরত ছিল, শুভ মহরত টেকনিশিয়ান স্টুডিওতে কলকাতায়, তোমরা জানো যে আজকে প্রত্যেকটা পরিচালককে কিন্তু ডাকা হয়েছিল প্রায়। মানে আমি দেখছিলাম সেটের মধ্যে হরনাথ চক্রবর্তী এসেছেন, সৃজিত মুখার্জি এসেছেন আমাদের অভিজিৎ সেন থেকে শুরু করে আরো অনেকে, এবং অনন্যাদি রয়েছেন। সুতরাং একটা অ্যামেজিং একটা কিন্তু মুহূর্ত, এবং এখানে কিন্তু কাঞ্চন মল্লিককেও দেখা গেছে এই সিনেমাতে কিন্তু তিনি থাকতে চলেছেন। সুতরাং পোস্টারটাও তোমাদেরকে দেখালাম, মোশন পোস্টারটা বেশ ভালো করেছে, একটা অন্যরকম একটা ফিল দিচ্ছে, অন্যরকম একটা ট্র্যাক, অন্যরকম একটা ভাইব কিন্তু দিচ্ছে। এটা ফার্স্ট পোস্টার, এখনো অবধি অফিসিয়াল একদম সবার চরিত্রগুলোর পোস্টার এখনো আসেনি, সেটা কিছুদিনের মধ্যেই আই থিঙ্ক এসে যাবে, দোল পূর্ণিমার মধ্যে। তো লুকিং ফরওয়ার্ড টু দিস ফিল্ম অভিমান, প্রসেনজিৎ চ্যাটার্জির নেক্সট আপকামিং সিনেমা আসতে চলেছে। তোমাদের বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও, তোমাদের কেমন লেগেছে এই নামটা এবং এই ছবির পোস্টারটা, ফার্স্ট পোস্টারটা, প্রধান পোস্টারটা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।